মদিনার মানুষ যখনই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারার জিয়ারতের অভাব অনুভব করত, যখনই তাদের হৃদয় হাবিবে খুদাকে দেখার জন্য অশ্রু সজল হয়ে উঠত, তারা তখনই ছুটে যেতেন মাওলা হুসাইন আলাইহিস সালামের ঘরের দিকে। কেননা সেই ঘরেই বড় হয়ে উঠছিলেন এমন এক চাঁদমুখ যুবক, যাকে দেখলে মনে হতো যেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সামনে দাঁড়িয়ে আছেন। তিনি ছিলেন হযরত আলী আকবর আলাইহিস সালাম। আল্লাহু আকবার। চেহারায়, অবয়বে, চলনে বলনে, আখলাকে, এমনকি কণ্ঠস্বরেও তিনি ছিলেন তার সেই রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত প্রতিচ্ছবি। মাওলা হুসাইন নিজেই বলতেন, যখনই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার আকাঙ্ক্ষা অনুভব করতাম, আমরা আলী আকবরের মুখের দিকে তাকাতাম। হায় কারবালা, হায় 10ই মুহররমের নির্মম দুপুর, যে সন্তানের মুখ দিকে নবীজির স্মৃতি তাজা হয়ে যেত, যে সন্তানের হাসিতে আহলে বাইতের হৃদয় প্রশান্তি পেত, সেই আদরের ধন, সেই কলিজার টুকরা আলী আকবরকে আজ ইসলামের জন্য কুরবানি দিতে হয়েছে। 3 দিন ধরে ফুরাতের পানি বন্ধ, শিশুদের ঠোঁট শুকিয়ে গেছে, তাঁবুতে শুধু পিপাসায়ের আর্তনাদ। সেই অবস্থায় মাত্র 18 বছরের টকবগে যুবক আলী আকবর পিতার সামনে এসে যুদ্ধের অনুমতি চাইলেন। মাওলা হুসাইনের বুকের ভেতর যেন বজ্রপাত হলো। চোখের সামনে দাঁড়িয়ে আছে নবীজির অবিকল প্রতিচ্ছবি। কিভাবে অনুমতি দেন? কিভাবে নিজের হাতে নিজের প্রাণের টুকরাকে মৃত্যুর ময়দানে পাঠান? কিন্তু সত্যকে বাঁচাতে হবে। কাপা হৃদয়ে, অশ্রুসিক্ত চোখে পিতা অবশেষে অনুমতি দিলেন। আলী আকবর ময়দানে প্রবেশ করলেন, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, কিন্তু ইমানের শক্তিতে পর্বতের চেয়েও দৃঢ়। তিনি এমন এক বীরত্বের যুদ্ধ করলেন যে শত্রুদের অন্তরে ভয় ঢুকে গেল। কিন্তু হায়, হাজারো তলোয়ার, অসংখ্য বল্লম আর নিষ্ঠুর আঘাত চারদিক থেকে তার নুরানি দেহকে ক্ষত বিক্ষত করে দিল। এক সময় একটি বল্লম তার পবিত্র বুকে বিদ্ধ হলো। শরীর থেকে রক্ত ঝরতে লাগলো, শক্তি ক্ষীণ হয়ে গেল। তিনি ঘোড়ার পিঠ থেকে কারবালার উত্তপ্ত বালুর উপর পড়ে গেল। আর তখন শাহাদতের শেষ মুহূর্তে কাঁপতে কাঁপতে তিনি যে ডাকটি দিয়েছিলেন, তা আজও কারবালার বাতাসে কান্না হয়ে ভেসে বেড়ায়। তিনি বলেছিলেন, ইয়া আবাতাহু আলাইকা মিন্নি সালাম, হে আমার প্রিয় বাবা, আপনার উপর আমার শেষ সালাম। এই ডাক শুনে মাওলা হুসাইন আলাইহিস সালাম ছুটে গেলেন সন্তানের কাছে। ইতিহাস বলে, সেই মুহূর্তে একজন পিতা শুধু তার সন্তানকে হারাননি, কারবালার বুকে ভেঙে গিয়েছিল একটি হৃদয়, রক্তাক্ত হয়েছিল আহলে বাইতের ঘর, আর আকাশ জমিন সাক্ষী হয়েছিল এমন এক কুরবানির, যার স্মরণে যুগে যুগে মুমিনের চোখ অশ্রুসিক্ত হবে। হায় মাওলা আলী আকবর, হায় নবীজির প্রতিচ্ছবি, আপনার শাহাদতের স্মৃতি আজও কারবালার বালুকণাকে কাঁদায়, আর আপনার শেষ সালামের শব্দ আজও প্রেমিক হৃদয়কে বিদীর্ণ করে দেয়।